আমরা সবাই জানি আমরা একদিন মারা যাব, কিন্তু আমরা কি কখনো এইভাবে ভেবে দেখেছি? আসুন একটু ছোট্ট করে কল্পনা করা যাক। ধরুন আপনি মারা গেছেন, আপনাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হবে, আপনাকে সবাই দেখতে আসবে এবং কান্নাও করবে, এবং কয়জন মানুষ তাড়াতাড়ি করে কবর খুঁড়তে শুরু করবে আপনাকে কবরে রেখে আসার জন্য। কেউ বাজারে যাবে সাদা কাপড় কিনে আনতে, এবং অন্যদিকে কেউ গরম পানি করতে ব্যস্ত আপনাকে শেষ গোসল করানোর জন্য। পানি গরম করে একটি খাটে শুইয়ে আপনাকে গোসল করানো হবে, তারপর একটি সাদা কাপড় আপনাকে পরিয়ে দিবে এবং সুগন্ধিও লাগিয়ে দিবে। আর ওইদিকে কবরও তৈরি হয়ে গেছে। এবার আপনাকে নিয়ে যাওয়া হবে জানাজার নামাজের জন্য, এবং নামাজ শেষে কয়েকজন মানুষ আপনার খাটটা কাঁধে নিয়ে যাবে আপনার আসল গন্তব্য স্থানের দিকে, এবং কবরে নিয়ে যাওয়ার পর দুইজন মানুষ খুব আস্তে করে আপনাকে কবরে শুইয়ে দিবে। সাদা কাপড়ে মোড়ানো আপনার লাশটির বাঁধন খুলে দিবে আর আপনার মুখটি বের করে দিবে। তারপর তারা চলে আসবে আপনাকে একা ফেলে, তারপর আপনার কবরে বাঁশ বিছানো ঢেকে দেওয়ার জন্য। এবার সবাই আপনার কবরে মাটি দিচ্ছে এবং চলে যাচ্ছে। আপনার উপরে বিছানো বাঁশের ফাঁক দিয়ে কিছু মাটি আপনার গায়ের উপরও পড়ছে। এবার মাটি দেওয়া শেষে সবাই দোয়া করে চলেও যাচ্ছে, সেই 3.5 হাত মাটির নিচে আপনাকে একা রেখে। এই সব কিছু আপনি দেখতেও পাচ্ছেন, বুঝতেও পাচ্ছেন, আর তো খুব চিৎকার করে বলছেন, কিন্তু আপনার ডাক কেউ শুনছে না। এবার শুরু হবে আপনার দীর্ঘস্থায়ী কবরের জীবন। কিছুদিন পর ধীরে ধীরে সবাই আপনাকে ভুলে যেতে শুরু করবে। বাড়ির লোক, আশেপাশে যারা মানুষ আছে সবাই আপনাকে ভুলে যেতে শুরু করবে। তারা সুন্দর আনন্দের দিন কাটাবে, সবকিছু ঠিক আগের মতোই চলবে, সব থাকবে, শুধু থাকবেন না আপনি। এবার একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন, আর যদি আপনি মারা যান তাহলে আল্লাহর কাছে কাল কি জবাব দেবেন? তাই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার।